আমার বিয়ে হচ্ছে না, আমার গায়ে হলুদ হচ্ছে না, এই সম্পূর্ণ যা যা তুমি দেখতে পাচ্ছ সবই তোমার জন্য, মানে তোমাদের জন্য। তো আমি একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, যার প্রথম ভিডিওটা হবে এই মেকআপ লুকটা দিয়ে। তো আমি একটা সিরিজ স্টার্ট করতে চলেছি যেখানে বাঙালি মেকওভার, যেখানে রাজস্থানি মেকওভার, পাঞ্জাবি মেকওভার, মুসলিম মেকওভার, অনেকগুলো মেকওভার তোমরা দেখতে পাবে ব্যাক টু ব্যাক। আমার তো ভীষণ মজা লাগছে, আই এম সুপার এক্সাইটেড বিকজ প্রত্যেকটা লুকে নিজেকে দেখা এটা অ্যামেজিং একটা ফিলিংস। মানে যেহেতু আমি বাঙালি, আমার বিয়ে যখন হবে তখন বাঙালি মতেই হবে, নিশ্চয়ই পাঞ্জাবি মতে কিংবা মুসলিম মতে হবে না। তো তার যে মেকওভার গুলো সেগুলোও আমার হবে না, বাট আমার সেটা চাই। বাট আমার দেখার ইচ্ছা যে আমি প্রত্যেকটা লুকে কেমন দেখতে লাগে। আশা করি তোমাদেরও দেখার ইচ্ছা, তাই তো বলো? তো হ্যাঁ, যেটা করতে হবে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে ছোট যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে একদম ভুলবে না। আমি এই লুকটা ক্রিয়েট করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আমি করব হচ্ছে টোনিং, আর তার জন্য আমি ইউজ করব অ্যালপস গুডনেস এর রোজ টোনার। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। গন্ধটা আমি যখন শুকেছিলাম তখন বেশ ভালো ছিল, দেখা যাক কেমন ওয়ার্ক করে। এক্স্যাক্ট ডাবর গুলাবাড়ির যে গন্ধটা আছে না, একদম সেরকম। আর বিয়ের দিন সকালে এরকম একটু রিফ্রেশিং টোনার ইউজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, নইলে এমনিই খেতে দেওয়া হয় না, এমনিই খায় না কেউ, তো না খেয়ে এমনিই মুখটা হয়ে যায়। তো এটা ইম্পর্টেন্ট। একটুখানি মিসম্যাচ লাগতে পারে, এখন ইনি এসেছেন, যখন আমি আগের শ্যুটটা করেছিলাম তখন ইনি ছিলেন না, তাই জন্য। I am using a Good Vibes Rose Hip Radiant Glow Serum. Okay, enough. এটা আমি এখনো দুবার ইউজ করতে পারবো। এর গন্ধটা একদম পোলোর মতন, সেই ছোটবেলায় পোলো খেতাম না, যেটা খাওয়ার পর জল খেলে গলাটা ঠান্ডা হয়ে যেত, এক্স্যাক্ট সেরকম। আমার যেন মনে হচ্ছে যে আমি পোলো মুখে মাখছি। প্রাইমারের জন্য আমি ইউজ করব ব্লু হেভেনের এই প্রাইমারটা, সিলিকন বেস প্রাইমারটা, যেটা আমার ভীষণ পছন্দের, তোমরা জানো। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি পার্পলের এই ফাউন্ডেশনটা, এটা আমার ফার্স্ট টাইম ইউজ, দেখা যাক কেমন পারফর্ম করে। আমি হাতের ব্যাক সাইডে নিয়ে নিয়েছি। ওয়াও, মনে হচ্ছে একদম পারফেক্ট শেড। বিয়ের দিন সকালবেলা সাধারণত আমরা সেরকম কেউ সাজি না, অনেকেই আছে সাজে, আবার অনেকেই আছে সাজে না। তো আসলে বিয়েটা তো আর বারবার হবে না, দিনটা চলে গেলে আর ফেরত আসবে না, তাই মোটামুটি যতটা নিজে পারো ততটা সেজে নাও, কারণ এর এই ছবিগুলো, এর এই দিনটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর মেকআপের তেমন কিছু হাতি ঘোড়া নেই, শুধু ব্যাপারটা হচ্ছে রান্নার যেরকম একটা নিয়ম আছে না, প্রথমে তেল গরম হবে, তারপরে পেঁয়াজ দেবে, মানে একটা স্টেপ, তারপরে কি রান্নাটা সুন্দর হয়। মেকআপেরও একটা স্টেপ আছে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। সেটা অ্যাপ্লাই করবে তুমি কিভাবে সেটা তোমার ওপরে, বাট কি অ্যাপ্লাই করবে, কার পরে কোনটা অ্যাপ্লাই করবে, এটা একটা নিয়ম। অনেকেই আছে দেখবেন বলবে তাড়াতাড়ি করে ফেললাম, এটা করতে হবে না, ওটা করতে হবে না, করতে হবে, নইলে যেরকম রান্নায় অনেক কিছু মিস গেলে রান্নাটা কাঁচা থেকে যায়, অন্যরকম খেতে লাগে, ঠিক সেরকম মেকআপটাও অন্যরকম দেখতে লাগে। কনসিলারের জন্য আমি ইউজ করব স্টেক ওয়ার্কের এই মিনি কনসিলারটা, এটাও আমার ফার্স্ট টাইম ইউজ, যেগুলো আমি পার্পল হলে দেখিয়েছিলাম।
ওয়াও নাইস, খুব সুন্দর করে ব্লেন্ড হলো। কম্প্যাক্টের জন্য আমি ইউজ করব বায়োটিকের এই কম্প্যাক্ট পাউডারটা। নাও আমি ফিল আপ করবো আইব্রোটা। তো আমি ফার্স্টে কম করে নেব। আমি খুব লাইট একটা আই মেকআপ করবো, তার জন্য আমি সুইস বিউটির আলটিমেট আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। অ্যান্ড ওখান থেকে একটা পিচি শেড নিচ্ছি। দেন আমি নেব এই শেডটা, এই ব্রাউনিশ মেরুনিশ একটা শেড। নাও আমি একটা স্মল ব্রাশ দিয়ে এই আইব্রো কিট থেকে এই ব্ল্যাক শেডটা নেব আর অ্যাজ এ আমার লাইনার ড্র করব এবং ওটাকে খুব ভালো করে স্মাচ করে একটা স্মোকি এফেক্ট দেব। ভালো করে ব্লেন্ড। নাও আমি ফেস মেকআপটা কমপ্লিট করে নিই। তো আমি আইশ্যাডো প্যালেটটা থেকে অ্যাজ এ আমার কন্ট্যুর ব্লাশ এগুলো ইউজ করব। খুব ভালো করে করা যায় অ্যাপ্লাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইশ্যাডো গুলো খুব পিগমেন্টেড হয়, তাই জন্য খুব লাইট হ্যান্ডে খুব কম প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করলেই সর্টেড। অ্যান্ড একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে আমি আমার নোজটা কন্ট্রোল করব, যাতে আমি খুব ভালো করে ডিফাইন করতে পারি আমার নোজটা। নাও এখান থেকে আমি এই দুটো শেড অ্যাপ্লাই করব অ্যাজ এ আমার ব্লাশ। আমি সমস্ত পাউডার প্রোডাক্টগুলোকে একটু সেট করে নেব এই সুইস বিউটির মেকআপ ফিক্সিং স্প্রেটা দিয়ে এন্ড বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করব। নাও আমি কাজল অ্যাপ্লাই করছি, আর কাজলের জন্য আমি ইউজ করছি কালার এসেন্সের কাজল এবং একটা ব্রড উইং কাজল আমি অ্যাপ্লাই করব। আর আমি এটাকে এই স্মল ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড করব। এন্ড একটা উইং টাইপের ড্র করব, যাতে চোখটা বেশ বড় বড় দেখতে লাগে। মাস্কারার জন্য আমি ইউজ করছি মার্সের এই মাস্কারাটা, যেটা আমার ভীষণ পছন্দের। আমি কোনো রকম ফলস ল্যাশ লাগাচ্ছি না, আমি জাস্ট মাস্কারা দিয়ে কোট করব ভালো করে।
look at this difference. আমি কাজলটা দিয়ে আমার তিলটাকে একটু বোঝাবো বিকজ ঢেকে গেছে। আমার সবচেয়ে ফেভারিট এটা। নাও টাইম টু হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা। খুব অল্প পরিমাণে আমি অ্যাপ্লাই করব। এটা দিয়ে আমি আমার ব্রাউ বোন, ইনার কর্নার এগুলোকে হাইলাইট করব। মেকআপের প্রত্যেকটা পার্টের একটা করে মিনিং আছে, এক একটা কাজ আছে। আমি যদি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করি না, তাহলে আমার যে আই মেকআপটা আছে সেটা আরো বেশি ব্রাইট দেখতে লাগবে। ডিফারেন্সটা দেখো, এটা আর এটা। ওকে, লিপস্টিকের জন্য আমি সুইস বিউটির এই প্যালেটটা ইউজ করছি। আমি একটু নিউড শেডের দিকে যাব। যদি তোমরা চাও অবভিয়াসলি লাল লাগাতেই পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি একটু নিউডে যাচ্ছি। ওকে, কমপ্লিট। আমি তাড়াতাড়ি শাড়ি, চুল সমস্ত কিছু কমপ্লিট করে ব্যাক করছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের গায়ে হলুদের সকালে এত সুন্দর করে নিজেকে তৈরি করে নিও। তো আজকের জন্য এইটুখানি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, হ্যাপি থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। আর হ্যাঁ, সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ছোট যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।